আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসীগণ, একের পর এক বিভিন্ন দেশ কিন্তু ভিসার নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন দেশে শ্রমবাজার প্রতিনিয়তই সংকুচিত হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে এমন একটি প্রতিবেদন তুলে ধরা হবে। চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে ইতালির শ্রমবাজার। ইতালির ভিসা পেতে লাগছে 6 মাস থেকে 1 বছর। এর মধ্যে ঢাকার দূতাবাসে আটকা পড়ে আছে 20,000 বাংলাদেশির পাসপোর্ট। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে নেওয়া অনেকেরই ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে। বাইরার মতে সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলেই ইউরোপের সবচেয়ে বড় এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে প্রথমে আবারও চালু হয় শ্রম বাজারটি। এরপর 2023 সালে প্রায় 16,000 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান। প্রুশি ডিক্রি এর আওতায় দেশটির বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে মোট 30,850 জন কর্মী নিয়োগের কথা, যার মধ্যে 18,000ই মৌসুমি। স্থানীয় প্রশাসনের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সেসব কর্মীর জন্য নুল্লা আস্থা বা ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে ভিসার জন্য 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলা থেকে ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার ডিএফএস এর দ্বারে। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকায় ইতালি দূতাবাসকে জানানো হয়েছে।